সেটা হলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বর্তমান নিয়োগ বিধি বাতিল করে নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষক কর্মচারী বেতন ভাতাতে সরকারি অংশ প্রদানের জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা 2010 অর্থাৎ 2010-এ যেটা ছিল সেইটা চালু করতে আর জি 10 চালু করতে হবে। আর অবশ্য সুবিধা এবং কল্যাণ ট্রাস্টে যে ভোগান্তি চলছে শিক্ষকদের প্রায় 80,000 আবেদন পড়ে রয়েছে, সেগুলি দেওয়া হচ্ছে না, সেটা বন্ধ করতে হবে এবং ওইটা পুনর্গঠন করতে হবে। আর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা জিনিস এখন খুব মারাত্মক অবস্থা হয়েছে যে উপজেলা বা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে এখানে দেওয়া হয়, তাদের মাধ্যমে এনটিআরসি পরে, কিন্তু যে বোর্ডটা হয় মানে এই প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল যেটা, এটা যদি অবশ্যই এনটিআরসি চলে যাচ্ছে, হ্যাঁ ওইটা আর এই যে ওই বোর্ডটা হয়ে গেলে অবশ্যই প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যেন আমরা 6 মাসের মধ্যে দিতে পারি। এর মধ্যে এই জনবল কাঠামোর যে সংশোধনী বিষয়টা স্যার, এটা আমি গত সপ্তাহে এডিশনাল সেক্রেটারি রবিল স্যারের সাথে আলাপ করেছি। ঠিক আছে, আপনার আপডেট আমরা